নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম। বেরিয়ে পড়েছি একদম সুন্দর, একদম হেভি জামা পরে নিয়েছি। তো অ্যাকচুয়ালি এখন আমি পলাশদের বাড়ি যাচ্ছি। আজকে তো 15ই আগস্ট, পলাশের বোনের জন্মদিন। প্রত্যেক বছরই পলাশের বোনের জন্মদিন পালন হয়, গত বছরেও পালন হয়েছিল। ওটার ভিডিও তো রয়েছে, মানে ভিডিও মানে গত বছরও ব্লগ বানিয়েছিলাম, এবছরও বানাচ্ছি। এবছর একটু মানে হেভি করে পালন হচ্ছে, পলাশদের বাড়িতেই পালন হচ্ছে। এবং মানে অ্যাকচুয়ালি পলাশের বোন এবারে যেহেতু কলেজে ভর্তি হয়েছে, ওই জন্য ওর বন্ধুদের ইনভাইট করা হয়েছে। তো পলাশ সারাদিন রান্না করেছে। তো কালকে আমরা বাজার করতে গেছিলাম, আমি আর পলাশে বাজার করতে গেছিলাম। তো এখন যাচ্ছি পলাশদের বাড়িতে। অ্যাকচুয়ালি পলাশ আমাকে কিছু জিনিস কিনতে বলেছিল, তো পলাশ ওইগুলো আমি ওইগুলো কিনবো, কিনে এখন তারপরে পলাশদের বাড়িতে যাব। তো যাই, তো চলো পলাশদের বাড়িতে গিয়ে দেখা হবে। পলাশদের বাড়ি চলে এসেছি। তো পলাশ গেছে বাথরুমে, আর বার্থডে গার্লকে খুঁজছি, কিন্তু বার্থডে গার্ল এখন রেডি হচ্ছে, তাই বললো পরে আসবে ব্লগে। তো আগে মেকআপ টেকআপ করে সেজে গুজে আসুক, তারপরে দেখা হচ্ছে। তো আমি এখন চলে এসেছি পলাশদের বাড়িতে। বার্থডে গার্ল, এই যে বার্থডে গার্লের আউটলুক, সেজে গুজে এসেছেন এতক্ষণে, আবার রিলস বানাচ্ছিলেন। তো এই যে বার্থডে গার্ল, আপনি কিছু বলতে চান? আচ্ছা, সবাই ওকে হ্যাপি বার্থডে বলে দিও, আজকে ওর হ্যাপি বার্থডে। আচ্ছা, এবার গিফট দিতে হবে, গিফট দিতে হবে, গিফট না দিয়ে কিছু করি না। তো আপনার বার্থডে, তাই জন্য আপনাকে গিফট করতে হবে। হ্যাঁ, তো কী কী হবে আমি তো করেই দেবো, ছোট্ট করে। এবার বড় ওটা জানি, আমি ওই জন্যই নিয়ে দিচ্ছি। আচ্ছা, না না, এইটুকু এখানেই শেষ নয়, দাঁড়ান। ওরকম ছোটোখাটো দিয়ে শর্টকাটে সারতে চাইনি, তো বড় এটাও তো দিতে পারি, তুমি জানো, মানে ওর ক্যাডবেরি মানে ফেভারিট। তো তো যাই হোক, আরও একটা জিনিস আছে, কোল্ড ড্রিঙ্কস আছে, ওটা ফ্রিজে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আর একটু পরে পার্টি শুরু হবে, এখনও লোকজন আসেনি বিশেষ। তো পার্টি শুরু হলে আমরা একটু ছবি টবি তুলে নিই। মাংস 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 চিকেন চাপ, পুরোটা পলাশ রান্না করেছে একা। কালকে রাত্রিবেলা আমরা মাংস কিনে এনেছি, আর এটা পুরোটা পলাশ রান্না করেছে, হেভি ব্যাপার। এই পুরো বিরিয়ানিটা পলাশ রান্না করেছে। এটা একটু একটু তুলে রাখাবেন, ওই জন্য দাঁড়িয়ে হয়েছে গোটা জ্যান্ত খাসি করে। আর কি কি দিয়েছেন দাদা এটার ভিতরে? বিরিয়ানি। ও, আর এখানে বার্থডে গার্লের ছবি তুলে দেওয়া হচ্ছে। এই যে বার্থডে গার্ল সুন্দর করে পোজ দিচ্ছে, আর কাকিমা এখানে সিরিয়াল দেখতে দেখতে স্যালাড কাটছে, আর বার্থডে গার্ল এখানে পোজ দিয়ে দাঁড়িয়ে আছে, আর এই যে পলাশ ছবি তুলে দিচ্ছে। এই গাইস, এই যে এখন মাংস গরম করা হচ্ছে, যেহেতু অনেক আগে রান্না করা হয়েছিল, সেই জন্য খাওয়ার আগে গরম করা হচ্ছে। আর বনুর বন্ধুরা সবাই এসে গেছে, ওখানে সব নাচা গানা টানা হচ্ছে। তো আমি বনুর বন্ধুদের দেখাতে পারছি না, কারণ হচ্ছে যে ওরা ওখানে গান টান চালিয়ে নাচ টাচ করছে, এবার কপিরাইট খেয়ে যাওয়ার ভয়ে আমি ঘরে যেতে পারছি না। ওই জন্য আমি পরে দেখাবো বনুর বন্ধুদের সাথে, পরে মানে বন্ধুদেরকে পরে দেখাবো। আমি এখন পলাশকে রান্নায় হেল্প করছি। তো এই হলো বনুর জন্মদিনের বার্থডে কেক। আজকে এটা বনু কাটবে, আর বনু এখানে কেকটা হাতে নিয়ে পোজ দিয়ে ছবি তুলছে। আবার এই যে কেকটা লাগিয়েছে, এই যে বার্থডে গার্ল লেখা একটা উত্তরীয় মতো পড়েছে, বেশ ভালোই। বনু ছবি তোলার জন্য পোজ দিচ্ছে, অনেকগুলো ফোন বনুর দিকে তাক করা রয়েছে, বনু একটা একটা করে পোজ দিচ্ছে ছবি তুলবে বলে। আর এই বনুকে এই উত্তরীয়তা ঠিকঠাক করে দেওয়া হচ্ছে। আর এই হলো বনুর বন্ধুরা, অনেক বন্ধুরাই এসেছে, সবাই এসেছে, একজন আবার ক্যামেরা নিয়ে এসেছে, সে আবার আমার অনেক ভালো ভালো ছবি তুলে দিয়েছে, পলাশেরও ভালো ভালো ছবি তুলে দিয়েছে। এই যে পলাশ, আর এই যে বনু সুন্দর করে পোজ দিয়ে। আর এই যে এখন মোমবাতিটা জ্বালানো হচ্ছে, এবার বনু ওটা ফু দেবে, তারপর কেকটা কাটবে। অ্যাকচুয়ালি এখানে গান চলছে, ওরা গান চালিয়ে রেখেছিল, ওই হ্যাপি বার্থডে একটা গান আছে না ABCD2 এর, ওটা চালিয়ে রেখেছে। ওই জন্য আমি ভয়েস আলাদা করে দিচ্ছি, এই ভিডিওটায় কোনো ভয়েস নেই, আমাকে আলাদা করে পরে আবার ভয়েস দিতে হচ্ছে। এই বনু মোমবাতিটা ফু দিল আর কেক কাটছে।
তো এখন বনু ভাবছে কেক কাটার পর কাকে আগে খাওয়াবে, তাই জন্য কাকিমাকে ডাকলো। মানে প্রথমে সে তার মাকেই খাওয়াতে চায় কেক। তো কাকিমাকে খাওয়ার পরে সে আস্তে আস্তে বন্ধুদেরকে কেক খাওয়াতে লাগলো, আর বন্ধুরা ওকে আবার রিটার্নে কেক খাইয়ে দিচ্ছে। কিন্তু আমি তো ভাবছি যে কতক্ষণে বনু আমাকে কেক খাওয়াবে আর আমি একটুখানি কেক খেতে পারবো। আসলে আমি তো খেতেই এসেছি এখানে, কেক আর বিরিয়ানি সাঁটাতে হবে আমাকে। তো আমি অপেক্ষা করে আছি কখন আমার কাছে কেকটা আসবে। তো ওইদিকে বনুর বন্ধুরা বনুর জন্য আলাদাই একটা প্ল্যান করে রেখেছিল। ওরা ভাবছিল কতক্ষণে কেক খাবো কম, বনুর গায়ে মানে বনুর মুখে গায়ে লাগাবে বেশি। তো এটা কেকটাকে আবির ভেবে নিয়েছে। তো একদম সুন্দর করে বনুকে ওরা কেক দিয়ে সাজিয়ে দিচ্ছে, আর বনু তো বিরক্ত হচ্ছে যে পুরো মেকআপটা ঘেটে গেল কেক দিয়ে। তো তাই যাই হোক, তো আমি এখন বনু আবার ওর মেকআপ হয়ে যাবার পরে আবার কেক খাওয়াতে শুরু করলো। এইবারে মনে হচ্ছে আমার দিকে কেকটা আসছে, এইবারে মনে হচ্ছে আমি কেক পাবো, কিন্তু কেক আমার কাছে এলো না। তারপর আবার ওদিকে ঘুরে গেল। তো ও আস্তে আস্তে এবার আমার দিকে আসবে, আমার দিকে। ওদিকে পলাশ আবার আমাকে খোঁচাচ্ছিল যে কখন কেক পাবো, কখন কেক পাবো। আমাকেও খাওয়াবি দাদা? শেষমেশ আমি কেক পেলাম। যাই হোক, তো এবার পলাশ তো ওদিকে কেক না পেয়ে ভাবলো যে ও কতক্ষণে কেক পাবে। তো শেষমেশ অমিতকে খাওয়ানোর পর, মানে পলাশের ভাই অমিতকে খাওয়ানোর পর পলাশও কেক পেয়ে গেল, পলাশও কেক খেয়ে নিল। তো আমি ভাবলাম যে আমিও একটুখানি বনুকে কেক খাইয়ে দিই, মানে বনুকে আমি কেক খাইয়ে দিই। তো ওই টুকরোটা থেকেই বনুকে একটুখানি কেক আমিও খাইয়ে দিলাম। তো জোরে পড়বে, জোরে পড়বে। এখন বিরিয়ানি কাটা চলছে, এই ঝরে পড়বে। এই পলাশ একটু ঝরে পড়বে, ঝরে পড়বে কর না, আমার অত কায়দা নেই, এই বিরিয়ানি ঝরে পড়ে না। ওই মাংসটা একটু না, আমার জ্যান্ত খাচ্ছি, জ্যান্ত। হ্যাঁ হ্যাঁ, মাংস ভাত বিরিয়ানি, টাইপস অফ বিরিয়ানি। একটু জ্যান্ত খাসি, জ্যান্ত খাসি কর। গরম লাগছে, গরমের মধ্যে জ্যান্ত খাসি করিস না। এই তো টাক করে একটা হাঁড়িতে একটা বাড়ি মার। এটা হাঁড়ি নয় না, ওই যে একটা মারে দেখবি যে এরকম করে দাম করে একটা হাঁড়িতে একটা। ওরা প্রফেশনাল, চেষ্টা কর, দেখা। এই তো, এই তো সবাই চলে গেছে, মোটামুটি পুরো ফাঁকা। 11টা বাজে। এবছর তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেল। তো এবার আমি খেতে বসে যাব। আর এখানে এরা আলোচনা করছে যে কেমন লাগলো, কেমন কী হলো। বনু তো হেভি আনন্দ পেয়েছে। আর পলাশের যেটা হচ্ছে যে পলাশ এতক্ষণ যে ভালো ড্রেস ট্রেস পরেছিল, তো এখন কিন্তু ও ড্রেস ট্রেস খুলে একেবারে একদম ঘরে জামা প্যান্ট পরে গেছে। আর এই যে আমার খাবার দাওয়া হচ্ছে, আমি এখন খাবো ওই পলাশের ওই বিরিয়ানিটা খাবো, যে পলাশ যে বিরিয়ানিটা বানিয়েছে ওরা হেভি করে খাবো। এই হলো বিরিয়ানি, আমি থালা ভর্তি করে নিজের মতো করে নিয়েছি, নিয়ে খেতে বসে গেছি। হয়েছে আমি চিকেনের ঝোলটা, মানে চিকেনটা যখন রান্না হচ্ছিল তখন একটুখানি টেস্ট করে দেখেছি, ভালোই খেতে। বেশ, চলো খেয়ে খাই। ভালোই, পলাশ ভালোই রান্না করেছে। তো এখন খাওয়ায় মনোযোগ দিই। টাটা। পুরো কমপ্লিট। আর এখন এই হাত ধুয়ে এই কোল্ড ড্রিঙ্কসটা খাবো, তারপরে বাড়ি পালিয়ে যাব। মোটামুটি 11:30 মতো বাজে, বেশি রাত হয়নি, বাড়ি পালিয়ে যাব। আর পলাশ এদিকে বসে খাচ্ছে আর বনুর গল্প শুনছে। কাকিমাও আমাদের সাথে বসে। ও, বনুর ড্রেস চেঞ্জ হয়ে গেছে, এবার বনুরও ড্রেস চেঞ্জ হয়ে গেছে। আর কাকিমাও খাচ্ছে, আর পলাশ এখনও খাচ্ছে আর গল্প শুনছে। আর খাওয়া হয়ে গেছে, হাতটা ধোবো, ধুয়ে কোল্ড ড্রিঙ্কসটা খাবো, বাড়ি পালাবো। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমি বাড়ি চলে যাচ্ছি। আবার প্যাকিং করে খাবার নিয়েও নিয়েছি। আর পলাশ আমাকে একটু রাস্তা অব্দি এগিয়ে দিচ্ছে, প্রায় রাত হয়ে গেছে। তো চলো টাটা, দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগে। মোটামুটি জন্মদিনটা কিন্তু ভালোই কাটলো। টাটা। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।